হয়েছে হয়েছে বাপ, অনেক হয়েছে, অনেক বুঝে নিলাম। এখন তুমি আসল জায়গাটায় এসো। মানে তুমি কি জানো আদৌ আমার কি প্রশ্ন তুমি জানো? বলে না জেনে আমি এখানে আসি? এখন আমি বলা শুরু করব, শুনবেন তো? শুনবেন সবাই নাকি? আপনারা না শুনলেও চলবে, যার জন্য এসেছি তিনি শুনলে চলবে। আর আপনাদের যদি প্রয়োজন হয় এই প্রশ্নটা, তাহলে টান টান অবস্থায় থাকুন, গ্রহণ করুন, শুনুন। আজকেই কাজ হবে না, এই অনেক ল্যাবরেটরিতে রিসার্চ হবে, রক্ত টেনে নেয় সঙ্গে সঙ্গে কি বলতে পারে? ও মেশিনে ঢুকবে, রিসার্চ হবে কোন রোগের জীবাণু আছে, তবে তো। তাই আপনারা আজকে শুনবেন, বুঝবেন, অনেকটা সময় লাগবে। এখন আপাতত রক্তটা টেনে নেন, তারপরে ল্যাবরেটরিতে যাবে, কোনটা ঠিক কোনটা ভুল সংসার জীবনে বুঝবেন, তবে তো এক কুল ছাড়বেন আর এক কুলে যাও। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, অধিকের হলো কি? না না, জয় কি? আমি বলি সেই মন্ত্রীর কি হলো? মন্ত্রী তো আসে না, তার চাকর এসেই কামাল করে ছেড়ে দিচ্ছে, রাজা তো নাস্তা নামুদ হচ্ছে। বলে শেষ পর্যন্ত যে আমায় কোথায় টেনে নিয়ে যাবে আমি তো ভাবতে পারি নাই, তো আমার সিংহাসন দখল করে বসে আছে। হ্যাঁ, নিবি নিবি সিংহাসন নিবি, তোরা একটু বস। এরা উঠে পড়ছে নেবে বলে, এখন ঘুমিয়ে পড়, যাওয়ার সময় ডেকে দিয়ে যাও। বলো রাধা মাধব কি? তাহলে শুরু হবে কি? না না, ওই চাকর বলছে, বলে তাহলে এবার বলবো? বলে বলবি বলবি সিংহাসনে। না না, পুকুরের জলে মুখ দেখা যায় কখনো বলুন তো? জল যদি স্নিগ্ধতা থাকে, জল যদি নড়ে, জলে যদি ময়লা থাকে, মুখ আর দেখা যাবে না। চিত্ত যদি চাঞ্চল্য থাকে, তাহলে কথা বোঝা যাবে। এই জন্য আপনি শোনার জন্য প্রস্তুত তো? আপনার মনের মধ্যে আর কোনো ঝড় বইছে না তো? এইবার তাহলে চালু করি, বলুন আপনার প্রশ্নটা কি? টান টান অবস্থা, লোকে লোকারণ্য। এই কথাটা শোনার জন্য মন্ত্রী তো মরবে, সেই সঙ্গে তার লেজটাও মরবে, মানে চাকরটাও মরবে। আরো টান টান অবস্থা, লোকের ভেতরে কৌতূহল বেড়ে গেল। ঠিক আছে ঠিক আছে বাপ, আমার প্রশ্ন হলো এটা যে ভগবান কি আদৌ আছে? আর যদি থাকে তাহলে তিনি কোথায় আছে, কিভাবে আছে, এইটা তুমি বলবে। বলে মহারাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, শুধু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা টেবিল লাগবে। টেবিল নিয়ে উত্তরের সঙ্গে টেবিলের কি সম্পর্ক? বলে আপনি অধৈর্য হবেন না, সব কিছুতে ধৈর্যই মানুষকে বড় করে, অধৈর্য মানুষকে বিনাশ করে। কে আছিস? মোবাইল, আরে টেবিল নিয়ে এসো। পুরনো চাকর কথা শুনে, নূতন চাকর হলে এক কথায় ছুটে, পুরনো চাকর হলে ভেবে দেখে। একটা টেবিল নিয়ে, টেবিল এসে গেল। বলে এবার বলো বাবা। বললে আরেকটা জিনিসের দরকার, এক গ্লাস দুধ আনতে হবে। রাজা তখন বলে বোধহয় এর প্রেশার কম আছে, এ আগে দুধ খাবে, তারপরে প্রশ্নের উত্তর দেবে। যা হোক, কে আছিস রে, এক গ্লাস দুধ নিয়ে আয়। দুধ এসে গেল। এসে গেতেই বলছেন যে বাপ খা, ঘট ঘট করে পিয়ে নে, পিয়ে নেওয়ার পরে তুই বল। বলে না মহারাজ, দুধ খাওয়ার জন্য তো চাই না, টেবিলের উপরে দুধের গ্লাসটা রাখ। তো রাখা হলো, লোকে বলছে খাবে না দুধ নেবে, এ ভাবাটা তো ভাবতেই পারছি না। এটা কি হবে মহারাজ? এবার আপনাকে বলতে হবে, আচ্ছা আপনি কি মাখন দেখতে পাচ্ছেন?
এই গ্লাসের মধ্যে কি মাখন দেখতে পাচ্ছেন? রাজা তখন বলে, এই জন্যই মূর্খ, মূর্খ বলেই তো লোকের বাড়িতে চাকর হয়ে আছিস, নালে তো তুই মালিক হতে পারতিস। ওরে, এটা তো দুধ আছে, মাখন কোথা? চাকর বলে, মহারাজ মাখন কি থেকে হয়? কি থেকে হয়? মাখন কি থেকে হয়? শরবত থেকে। কি হলো, আপনারা আগেই একবার এরকম করে দিয়েছে? না না, ভাবুন ভাবুন, তাড়াতাড়ি মাথা নাড়ার দরকার নাই। দুধ থেকে দই হয়, দইকে মাঠলে ঘোল ঘোল, তাকে মাঠলে তবে মাখন উঠবে। আপনার প্রশ্ন, ভগবান কোথায়, কিভাবে আছে, তাকে কিভাবে পাওয়া যায়? টেবিলে দুধ আছে, দুধের ভেতরে মাখন আছে, আপনি দেখতে পান না, আপনি দেখাতেও পারেন না, আপনি নিতেও পারবেন না। আপনার উত্তর দুধের মধ্যে আছে, দুধের মধ্যে মাখন আছে। দুধ খেলে মাখন খাওয়া হয় না। দুধকে প্রক্রিয়ার দ্বারা, নিয়মের দ্বারা, তারপরে সাধন করলে তবে দধি হবে, দধি ঘোল হবে, ঘোলকে মাঠলে তবে মাখন। এই সিংহাসনে বসে ভগবান আছে কিনা, ভগবান যদি থাকে কিভাবে আছে, তাকে কিভাবে পাওয়া যায়, ওটা বসে বসে হয় না। দুধের ভেতর থেকে যখন মাখন বের করতে হয় অনেক পরিশ্রম করে, ঠিক তেমনি গুরু কৃপা লাভ করে, গুরু চরণ আশ্রয় করে, মন্থন করে, মানে সাধনা করে, তবেই ভগবান কি জানা যায়। এমনি মহারাজ বলে, এ তো মন্ত্রী চেয়েও অনেক বড় জ্ঞানী। যেটা একটা দৃষ্টান্ত দিয়ে ভগবত তত্ত্ব বুঝিয়ে দিলে, যাকে তর্কে পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না, তাকে পেতে গেলে সাধন সমরে আসতে হবে, মানব প্রক্রিয়ায় আসতে হবে, সাধন ক্রিয়া জানতে হবে। সাধনায় সিদ্ধি হলে তবে তার কৃপা লাভ করবে। এতদিন তো ভুল জেনে আছে। সাধুকে বিড়ম্বনা করি, সাধুদের সঙ্গে তর্ক করি, আদৌ কি ভগবান আছে? একটা চারা গাছ থেকে একটা ফুল ফোটাতে গেলে কত সময় লাগে, হতেও পারে না হতেও পারে, বাঁচতেও পারে না বাঁচতে পারে, কত যত্ন করতে হয়, কত বড় করতে হয়, তবে একটা ফুল ফোটে। শ্রীকৃষ্ণকে অনুভব করতে গেলে সে তো গ্লাসেই আছে, তোমার ভেতরেই আছে, কিন্তু তুমি তো তাকে জানার জন্য গুরুচরণ আশ্রয় করো না, সাধনায় নামো না, তার জন্য কোনো চেষ্টা করিব। বাস, তর্কে তর্ক করে ভগবত তত্ত্ব জানা যায়? ঝগড়া করে, চ্যালেঞ্জ দিয়ে, এ তো মূর্খের প্রলাপ ছাড়া আর কিছু নয়। ধন্যবাদ, ধন্যবাদ ভৃত্য। আমি তোমাকে ভৃত্য বলে ছোট করব না। আমি বিস্মিত, আমি অভিভূত তোমার প্রশ্নের উত্তরে, এবং তোমার এই যে প্রমাণ দিয়ে আমাকে দেখিয়ে দিলেন, আমাকে বুঝিয়ে দিলে ভগবত তত্ত্ব কিভাবে জানা যায়। बहुत अच्छा बेटा, बहुत अच्छा। हम समझ लिया कि तुम कैसा हो, तुम कौन हो, हम समझ लिया। এখন 2 নম্বর প্রশ্নের উত্তর যদি তুমি বলো, তাহলে আমি আরো কৃতার্থ হই। বেশ, আপনি বলুন আপনার প্রশ্ন কি? যদি ভগবান থাকে, তিনি কোন দিকে দেখে, মানে তাকান কোন? ঠিক আছে ঠিক আছে, ও হয়ে যাবে, कोई बात नहीं।
ওটাও বলে দেব, কিন্তু সেখানে লাগবে এই দুধের গ্লাস সরিয়ে নিয়ে একটা মোমবাতি আনতে হবে। দিদি আগুন টাগুন লাগাবে কিনা? আচ্ছা ঠিক আছে, কে আছিস দাদা, একটা মোমবাতি নিয়ে আয়, গ্লাসটা নিয়ে যা। তো হলো, তাই করা হলো, মোমবাতি আনা হলো। মহারাজ জ্বালিয়ে দেন, মোমবাতিটা জ্বালিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, জ্বালানো হলো। বলে এবার আপনি এক কাজ করুন, দরজা জানালা বন্ধ করে দেন। যেটাই ভেবেছিলাম সেটাই হলো। এবার বোধহয় মার বেটার বলে মনে হয়, যেহেতু ও রাজা আমি প্রজা, কি করবে তো মূর্খের মাথায় ঠিক নাই। একটা তবে উত্তরটা ঠিক দিয়েছে, এর জন্য মূর্খ বলাটা আর বোধহয়। হ্যাঁ বল বেটা, বল বল কে হুয়া বল। হ্যাঁ এরপরে বলো, দ্বিতীয় উত্তর তুমি দেওয়া চালু কর। শুরু হলো। মহারাজ মোমবাতি জ্বলে উঠেছে। এবার আপনি বলুন তো, জানালা দরজা তো বন্ধ হয়ে গেল, আলোটা কোন দিকে পড়েছে? আপনার প্রশ্ন, ভগবান কোন দিকে তাকায়? মানে রাজার কথা, তেলো মাথায় তেল দেন না, যার মাথায় তেল নাই রুখো মাথায় তেল দেন। ভগবান পরোক্ষবাদী কিনা, যে ডাকে কাঁদে ভজে রজে সাজে মাঝে, তার দিকেই তাকান না পতিতের দিকেও তাকান? একটু বলো। বলে আপনি বললেই উত্তর হয়ে যাবে। বলুন তো মোমবাতির আলোটা কোন দিকে পড়েছে? কোন দিকে পড়েছে? এই যে আলো জ্বলছে, আলোটা কোথায় পড়েছে? ওই রুমটার মধ্যে, যেখানে দরজা জানালা বন্ধ করা হলো, রুমটার মধ্যে সমানভাবে চারিদিকেই আলো পড়েছে। মহারাজ ভগবান এক মত দ্বিতীয়ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তিনি একেলা ঈশ্বর, আর সকলেই ভৃত্য। তার কিরণ, তার আদেশ পালনের যোগ্য আমরা, আমরা মালিক হওয়ার যোগ্য নয়। তাই এই মোমবাতির আলো যেমন ঘরের চারিদিকে সমানভাবে পড়েছে, ঈশ্বরের কৃপা তেমনি সব জায়গায় সমানভাবে। শুধু আমাদের নেওয়ার প্রক্রিয়াটা আলাদা বলেই আমরা কেউ পাই কেউ পাই না। শুনুন মহারাজ, একজন সাধু খিদে লেগেছে, ভগবানকে জানিয়ে দিলেন, প্রভু আমাকে খেতে দাও, বড় খিদে। তাকে দেখিয়ে দিল কাশীধামে মণিকর্ণিকার ঘাটে আটচালার মধ্যে একজন সাহেব খেতে দিতে এসেছেন, দান করবে। খই মুড়ি, গুড় মাখানো মুড়কি খেতে দেবে। আর ওই সাধু তখন স্তম্ভকে জড়িয়ে ধরে কাঁদছে। ওকে দিতে চাইলো খাবারটা, কিন্তু সাধু এইভাবে স্তম্ভটাকে জড়িয়ে ধরে চাইল, দেন কি দেবেন, আমাকে দান করুন। এখন ভক্তগণ সেই স্তম্ভে জড়িয়ে থাকা সাধুকে এই গৃহস্থ বললেন যে আপনি নেবেন কি করে, খাবেন কি করে, স্তম্ভটা ছেড়ে দেন। সাধুর উপদেশ নিতে হয়, সাধুকে উপদেশ দিতে নেই। এই জন্য দিবি দে, না হলে ভাগ যায় আসে। তো গৃহস্থ মনে করলেন আমার কি যায় আসে, বলছেন দিয়েই দিই। এবার আপনারা আমার দিকে তাকান, সাধুর অবস্থা আমাদের অবস্থাটা আলাদা কি এক, একটু দেখেন। সাধুর হাতে ওই গুড় মাখানো মিষ্টান্ন মাখানো মুড়কি দিয়ে দিলেন, আর যেই দিয়ে দিলেন এইবার সাধু খেতে যাচ্ছে, কি হবে? এই মাঝখানে একটা বড় স্তম্ভ, তাকে ধরে এরকম হাত পেতেছে, খেতে পারবে কি? পারবে? এই সাধুর মুখটাও হাতে যাচ্ছে না, হাতটাও মুখের কাছে আসছে না, খাবে কি করে? কি বুঝলে? ঈশ্বর দিয়েছেন, ও চেয়েছিল, ঈশ্বর লোক পাঠিয়ে দিল, হাতে দিয়ে দিল, খেতে কি পারলো? শেষমেশ হাত যেই ছেড়ে দিল, হাতের খইমুড়ি মাটিতে পড়ে গেল।
আমাদের দোষটা তাই। ভগবান সমানভাবে সবাইকে তাকিয়ে আছেন, পূর্ণ কৃপা তার কাছে। না শত্রু আছে, না কেউ মিত্র আছে, না কেউ আপন আছে, না কেউ দূরাত্মীয় আছে। তার কাছে আমরা সবাই সমান। তাই সবাইকে সমানভাবে তিনি কৃপা করেন, সবাইকে সমানভাবে তিনি দেখেন, কিন্তু আমরা তার দিকে তাকাই না, তাই তার কৃপা নিতে পারি না। এটাই হরি বেটা, বলি হারি, বলি হারি। খুব ভালো লেগেছে তোমার উত্তর শুনে। আমি একবারে মানে অভিভূত, হ্যাঁ, খুব অবাক হয়ে গেলাম যে তোমার মধ্যে এই ভগবত তত্ত্ব এভাবে লুকিয়ে আছে। ঠিক, ভগবানের কাছে কোনোদিন পক্ষপাতিত্ব নেই, সমানভাবে তিনি সবার উপর। দেখেন না, যেখানে যেখানে মহাপ্রভু দেখবেন কিভাবে আছে, আছে কি না? তার কোনো পরিবর্তন নাই, সবার জন্য এরকম হয়ে আছে। আশীর্বাদ সবাই পাবে যে নিতে চাইবে। যে সকালবেলা উঠে কাজের ব্যস্ততা একটা প্রণাম করতে পারে না, আশীর্বাদ কি তার মাথায় পড়বে? কেন পারে না? যেরকম মুড়ি মুড়কি খেতে পারলো না, কেন? মাঝখানে একটা স্তম্ভকে জড়িয়ে ধরে যদি খায়, খেতে চায়, নিতে চায়, সে কি পাবে? ঠিক তেমনি মায়াকে জড়িয়ে আছি, স্তম্ভটা মাঝখানে আছে, আর ভগবানের কাছে কৃপা চাইছি, পাবি কোথা থেকে? স্তম্ভটা ছাড়তে হবে, এই মায়ার স্তম্ভটা, এই অজ্ঞানতার স্তম্ভটাকে ত্যাগ করতে হবে, তবে তো তুই মুক্ত হবি। আর যখনই মুক্ত হবি, হাত ভরে তার কৃপা পাবি। ইতে কোনো হরে মুরারে আমি মানে অভিভূত, খুব খুশি হয়েছি। এখন তুই 3 নম্বরটা বলে দিলে আমি একবারে কৃতার্থ হয়ে যাব। বল বেটা, 3 নম্বর বলে, বলুন প্রশ্নটা কি? ভগবান কি করে? মানে বুঝিয়ে দিলি তুই, ভগবান আছে, ভগবান কৃপা করে, কিন্তু কি করে, তার কাজটা কি? আমি এইটা তোর কাছ থেকে একটু শুনতে চাই। চাকর বললেন, কই অসুবিধা হবে না, আমার গুরু কৃপায় ও ভান্ডারে গজগজ করছে, দিতে পারলে বাঁচে। বলে তাহলে কি? বলে আমি শুধু ভাবি আপনি এখনো যোগ্যতা অর্জন করেন। বল কেন? এই তো তুই বললি বাছা, আমি বুঝলাম। বলে বুঝলেন, কিন্তু এখনো ঠিক ধরতে পারলেন। তাহলে এটা ধরে নিতে পারতেন ভগবান কি করে। বলে মানেটা কি? বলে মানেটা আপনি দেখতে পাচ্ছেন না, আপনি কোথায়, আমি কোথায়, আমি আগে ছিলাম কোথায়, এখন আছি কোথায়। নিতাই গৌর হরি বল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই আজকে রাজা, কাল সে। এই চক্রটা, এই চাকাটা ঘুরাচ্ছে কে? হতভাগা। এটা বুঝছো? চিরদিন তোমার সমান যাবেন না। তুমি তো চিরদিন সমান থাকতে চাও, কিন্তু হয় না কেন? তার মানে অন্য কেউ ঘুরাচ্ছে। আর সেই লোকটাকে, সেই লোকটাই তো তিনি। তিনি কি করেন? এটাই করেন। এই আপনি রাজা ছিলেন, এখন মাটিতে প্রজা হয়ে দাঁড়িয়ে আছেন, আমি রাজা হয়েছি। তাহলে এই কাজটাই তিনি করেন। কাউকে উঠাতে হবে, কাউকে নামাতে হবে, কাউকে জন্ম দিতে হবে, কাউকে মারতে হবে। দরকার আছে, ও থাকা চলবে না, তাই তাকে মারতে হবে। এই কাজটাই তো উনি করে। এই যেমন এখন করছেন, আমি রাজা আপনি প্রজা। এই পৃথিবী উলট পালট তো উনি করছেন, যা করার। কোন সরকার নাই গো, কোন সরকার নাই। এই যে হুদ হুদ ঝড়ের নাম গো মা, হুদ হুদ, ফনি, আয়লা, লায়লা, এগুলো লিখে রাখবে। এগুলো কোনো সরকার দিচ্ছে, কোনো বৈজ্ঞানিক দিচ্ছে? একটু মাথায় ঢুকবে না? এত হরিনাম শুনছি গো। সরকার চিড়ে গুড় দেবে, চিড়ে গুড় প্যাকেটে, কালো পলিথিন দেবে, কিন্তু ঝড় থামাতে পারবে না। এই জন্য ये सब किचुर मूले उठाने के लिए और उतारने के लिए वही यही है, वही
তিনি এটাই করেন, এই তোমার আমার অবস্থানটাকে চেঞ্জ করে দেয়, কর্ম ফল অনুসারে চক্র ঘুরিয়ে দেয়, এটাই তার কাজ। চলি মহারাজ। বলে তোমার উত্তরে আমি অভিহিত মন্ত্রীকে একবার দেখতে চাই। সে তোমাকে এইভাবে গড়ে তুলেছে আমি তো বুঝতে পারি না। মন্ত্রীকে একবার ডাকো। মন্ত্রী অনেক আগেই লোকজন ধরে নিয়ে সে ঠুরঠুর করে দুর্বল হয়ে গেছে, ভেঙে পড়েছে। সে দেখতে এসেছে মরতে হয় আমি মরবো, আমার চাকরটা যেন না মরে। তার জানতে ও উত্তর দিতে পারবে না, ফাঁসিতে ঝুলবে। তাই তিনি এতক্ষণ পিছন থেকে দেখছিলেন, লোকের ভিড়ের ভিতরেই সে দাঁড়িয়েছিল। আর দেখলো যখন শেষ তত্ত্বটা বলছে, তখন সে বলছে আমার মালিক, আমার গুরু এসে গেছে। প্রণাম গুরুজি, প্রণাম। এবার আমি নেমে পড়ছি, আমার অন্যায় ক্ষমা চলি। হয় নয় বিচার আপনি করবে মহারাজ, আমি চলি। চোখের জলে মহারাজ বললেন তুমি আজ ভৃত্য নও, তুমি মোর প্রভু, আমি তোমার ভৃত্য। যে ভগবত তত্ত্ব দিয়ে কপাট খুলে দেয়, ঈশ্বর দর্শন করিয়ে দেয়, যে পথ দেখিয়ে দেয়, সেই তো ভগবান, সেই তো গুরু। আমি আজ হতে তোমার চাকর হলাম বাবা, তুমি আমাকে কৃপা। মহারাজ, আপনি যে ভুল বুঝতে পেরেছেন, ভগবত তত্ত্বটা যে বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে বড় পাওয়া। গুরু একজন, তিনি হচ্ছেন জগৎগুরু ভগবান কৃষ্ণ, আর আমরা সকলেই তার দাস, সকলেই তার দাস। আপনার কল্যাণ কামনা করি, আমাকে আর উঁচুতে তুলবেন না। আমার চাকর কি মালিক এটা বড় কথা নয়, যার চরণ তলে বসে আমি এই সত্যকে জেনেছি, এটাই আমার বড় পাওয়া। তিনি হলেন আমার এই বৃদ্ধ মন্ত্রী। মন্ত্রী জড়িয়ে ধরে বললেন ওরে তুই জানলি কি করে, এত কথা তুই জানলি কি করে? গুরুজি, লেখাপড়া লাগে না, মুখং করতি বাচালং পঙ্গলঙ্ঘায়তি গিরি, লাগে না। এই জগৎ একটি শিক্ষা কেন্দ্র, এই জগৎ একটি স্কুল। এখানে কত কিছু শেখানো হচ্ছে। যদি কেউ শিখতে চায় তাহলে সব জায়গা থেকে, সব কিছু থেকে, সবার কাছ থেকে কিছু না কিছু শেখাতো। এই জগৎ একটি পাঠশালা, আমরা তার ছাত্র। এই যে পৃথিবীর বুকে আপনারা বসে হরিনাম শুনছেন, ইনি কে? ইনি সবার মা। এর নাম সহিষ্ণুতা সর্বসংহা, যিনি সব সহ্য করতে পারেন। মানুষ, কোটি কোটি মানুষ লাথি মারছে, মল ত্যাগ করছে, মূত্র ত্যাগ করছে, থুতু দিচ্ছে, কত অপরাধ করছে, পাপ করছে, অন্যায় করছে। মা কিন্তু এখনো ভূমিকম্প দিয়ে সবাইকে তলদেশে নামিয়ে দেয়নি। এর নাম সহিষ্ণুতা। সহ্য করো, বুঝো তত্ত্ব তো, তাহলে বুঝতে পারবে জগৎ একটি দুঃখালয়। এখানে দুঃখ ছাড়া কোনো বস্তুতে সুখ নাই। এই পৃথিবী, এই বাতাসের নাম হচ্ছে গন্ধবহ। তিনটে চারটে জিনিসের দ্বারা পৃথিবী আছে, আমরা বেঁচে আছি। সেটা কি? আলো, বাতাস, জল আর পৃথিবী মানে মাটি।
মাটি যদি না থাকতো চাষ হতো না, বৃক্ষ হতো না, অক্সিজেন পেতাম না, মানুষ বাঁচত না। বৃষ্টি যদি না দিতেন, জল যদি না দিতেন, মানুষের জীবন বাঁচত না। বাতাস যদি না দিতেন, কেউ অক্সিজেন পেত না। আলো যদি না দিত, কেউ দেখতে পেত না। এই সূর্যের আলোতেই পৃথিবী বেঁচে আছে। শাক সবজি, তরি তরকারি, ফুল, বৃক্ষ, লতা, মানুষ সূর্যের দ্বারা বেঁচে আছে। তবু মূর্খ মানুষ সকালবেলা একবার সূর্য প্রণাম করে না। ভাবুন ভাবুন ভাবুন। তাই ঈশ্বর ভজন করা যে প্রতিটি মানুষের কর্তব্য, ইথে কোনো সন্দেহ না। এদের কাছ থেকে কত কিছু শিক্ষা লাভ করা যায়। এ পৃথিবী এক পাঠশালা। যে যত নিতে পারো, যে যত জানতে পারবে, সে তত মহান হয়ে যাবে, বড় হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে জীবন আর আনন্দ।